জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের নিয়ে পথ চলা শুরু হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দেশের সাবেক ও বর্তমান হেভিওয়েট ক্রীড়াবিদ ও সংগঠকরা। খেলোয়াড় হিসাবে, সংগঠক হিসাবে ক্রীড়া সংগঠকরা বলেন, হাসিনা সরকারের সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও একটি দলের কাছে কুক্ষিগত ছিল ক্রীড়াঙ্গন। শুধু বিএনপি ও অন্য রাজনৈতিক দল করার কারণে বঞ্চিত ছিলেন অনেকে। অবসরের আগে ক্রীড়াবিদদের রাজনীতিতে যুক্ত না হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। টেনে আনেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগের ঘটনাও। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো। নতুন সংগঠনের কাছে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জাতীয় দলের সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হকের। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ কখনোই করব না। আমরা কোনো রাজনীতিকরণ করব না। আজকে যারা কমিটিতে এখানে এসছেন, আপনারা যখন জেলা কমিটিতে কাজ করবেন, জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, শুধু স্বৈরাচারের দোষরদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় সংগঠনটির অ্যাড হক কমিটি। দ্রুতই বিভাগীয় কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে নতুন এই সংগঠনটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।